মৌলভীবাজার ৪ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে। সোমবার ৩ নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম প্রকাশ করেন। ঘোষিত তালিকায় মৌলভীবাজার ৪ শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে। হাজি মুজিব দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় সমাজসেবামূলক কাজের কারণে পরিচিত একটি নাম। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়ন ঘোষণার পর তিনি নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন। মৌলভীবাজার ৪ আসনটি কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখানে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ প্রভাবশালী হলেও বর্তমান প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন চিত্র ধারণ করতে পারে। জনগণের মন্তব্য অনুযায়ী সদা উপস্থিত থাকা এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ানোই হাজি মুজিবকে স্থানীয়ভাবে পরিচিত করেছে। অসচ্ছল পরিবারকে সহায়তা থেকে শুরু করে বন্যা ও শীতকালে ত্রাণ বিতরণ, এসব মানবিক কর্মকাণ্ডে তার ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে। এছাড়া কিছু এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যেও তার অবদান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তৃণমূল নেতাদের মতে, তিনি ২ উপজেলার মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দীর্ঘদিন রাজনীতি করেছেন। ফলে এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আলোচনা বাড়ছে। আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে রাজনৈতিক সূত্রের মন্তব্য।